হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জ্যোৎস্নাময়ী রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম। তখন তিনি লাল চাদর ও লুঙ্গি পরিহিত ছিলেন। আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রতি আর একবার চাঁদের প্রতি তাকাচ্ছিলাম। আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই চাঁদের তুলনায় অধিকতর সুন্দর ও উজ্জ্বল মনে হচ্ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই দাঁতের মাঝে সামান্য ফাঁকা ছিল, একেবারে মিলিত ছিল না। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো তার সামনের দাঁতগুলোর মধ্য থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়ত ও আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মনুষ্যত্বের পরিপূর্ণতা সাধিত হয়। তিনি যেমনিভাবে সকল সুকুমার গুণাবলীর সুসমন্বিত সর্বোত্তম আদর্শ মানব, তেমনি আল্লাহ তাকে সবচেয়ে অভিজাত বংশে প্রেরণ করেন এবং অনুপম দেহকান্তির প্রিয়তম সত্তারূপে সৃষ্টি করেন। তিনি কুল মাখলুকাতের অফুরন্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু। কবি কতই না সুন্দর বলেছেন, হুসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বায়দারি আচে খোবা হামা দারম তু তানহাদারি। ইউসুফের রূপকান্তি মুসার শুভ্র সমজ্জ্বল কর, অলৌকিক ফুৎকার রুহুল্লার সর্বরূপ মাধুরীর ভাণ্ডার তুমি, তুমি চির সুন্দর চিরভাস্বর। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আর আল্লাহর রসুল, আমরা আপনাকে ভালোবাসি। আপনাকে আমাদের জান, আমাদের মাল, আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতামাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আপনার জন্য আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সব কিছু উৎসর্গিত হোক। ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা উহিব্বুকা।